বাংলাদেশের অর্থনীতি নিয়ে এক ধরনের কথা আমরা শুনছি, সেটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, এবং সরকারও বলছে উত্তরাধিকার সূত্রে তারা এটি পেয়েছে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, যে এটি আসলে বাস্তব চিত্র নাকি এখানে কিছুটা রাজনৈতিক বক্তব্য রয়েছে? না, এটা তো রাজনৈতিক বক্তব্য তো আছে। বাস্তবতার মধ্যে এটাই যে সেই সময় প্রবৃদ্ধির হার বেশ ভালো ছিল, আপনার 7% পর্যন্ত গিয়েছিল, 6.5%। এটা তো সত্য কথা। অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আবার দুর্নীতিও অনেক হয়েছে, রাইট? কাজেই আপনি যদি বলেন যে না ওই সময় কিছুই হয় নাই, ওটা একেবারে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, সেটা না। ওখানে যে রং পলিসিগুলো ছিল, মিস্টেকগুলো, সেগুলো দিয়ে আপনি কি করেছেন, তার থেকে কোনো শিক্ষা নিয়েছেন কিনা? ওনারা তো কিছু ইনফ্রাস্ট্রাকচার করেছে, আপনি গত 2 বছরে কি ইনফ্রাস্ট্রাকচার করেছেন, সেগুলো হলো প্রশ্ন। তারপর আপনার একটা দেশে যদি আপনার মব কালচার চলতে থাকে, যদি আনসার্টেনটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকে, সেখানে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য কিছুই হবে না। কাজে ওটার মধ্যে একটা সত্যতাও ছিল, আবার পলিটিক্যালও, মানে এক্সাজারেশনও ছিল, রাইট? একবার কিছুই যদি না হয়ে থাকে, ধ্বংসই যদি হয়ে থাকে, তাহলে আপনি চলছেন কিভাবে? এটা হলো পলিটিক্যাল গ্ল্যামার, এটা সবাই বলে।